আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দুধ দিয়ে একটু ভিন্ন স্বাদে পরোটা তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় খুব সহজভাবেই এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পরোটাটা বানাতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাই 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নেওয়া হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে এই পরোটাটা অনেক মুচমুচে হবে। তো চিনিটাও আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে তরল দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। যেহেতু আজকে একটু ভিন্ন স্বাদের পরোটা তৈরি করব, তাই পানির পরিবর্তে আমি এখানে লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। তো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডোটা মুথে নিব। একবারে বেশি দিব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি এখানে হালকা কুসুম গরম দুধ ব্যবহার করেছি। এতে করে ময়দাটা আর রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই কিন্তু পরোটা ভেজে নিতে পারবেন। তো ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর থেকে লিচি কেটে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাই আমি 6টা লিচি কেটে নিব। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো একটা লিচি দিয়ে আমি পরোটা বেলে নিব, আর বাকিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। পরোটা বেলে নেওয়ার জন্য আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে পরোটাটা বেলতে সুবিধা হবে। গোল করে প্রথমে একটা রুটি বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে রুটিটা বেলতে হবে, ঠিক এরকম করে। এখন এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেল। তেলটা রুটির সব সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই দুধটা রুটির সব সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটা ভাঁজ দিয়ে নিচ্ছি। যেভাবে করে আমরা পরোটা ভাঁজ দিই, ঠিক সেভাবে করেই ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে পরোটাটা বেলে নিব। এই পরোটাটা একটু বড় আর হালকা মোটা করে বেলে নিতে হবে। তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি বাকি সব পরোটাগুলো বানিয়ে নিব। আর এবার আপনাদেরকে এই পরোটাটা ভেজে দেখাচ্ছি। তো পরোটা ভাজার জন্য আগে থেকেই একটা প্যান গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিব। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পরোটার উপরে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পরপরই কিন্তু ভালোভাবে পরোটাটা ভেজে নিতে হবে। অপর সাইডেও আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে পরোটার মধ্যে বেশি একটা তেল ঢুকবে না। অল্প তেলেই এই পরোটাটা ভেজে নিতে পারবেন। তো আমি 2 সাইডেই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পরোটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এভাবে করেই কিন্তু আমি বাকি সব পরোটাগুলো ভেজে নিব। তো এই পরোটাটা আমি এখন তুলে নিচ্ছি। সকালের নাস্তায় সবার বাসাতেই কম বেশি রুটি পরোটা বানানো হয়, তবে আজকে আমি আপনাদেরকে যে পরোটাটা তৈরি করে দেখালাম, এই পরোটাটা খেতে কিন্তু বেশ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো। আশা করছি আপনাদের এই পরোটার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।